ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ব্রাহ্ম ভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রীরামকৃষ্ণ, ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ। এসব কথায় আমাদের অত কাজ কি? সব লোক বাবুর বাগান দেখেই অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এইসব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দুই একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? শাস্ত্র না প্রত্যক্ষ? শাস্ত্রের ভিতরে কি ঈশ্বর পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবেই সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পাবে না। শাস্ত্র, বই, শুধু এ সবটাতে কি হবে? তাঁর কৃপা না হলে কিচ্ছু হবে না। যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তাঁর দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। ব্রাহ্ম সমাজ ও সাম্য, ঈশ্বরের বৈষম্য দোষ। সদরওয়ালা মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম? তাহলে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। শ্রীরামকৃষ্ণ, সে কি? ঘোড়াটাও টা আর সরাটাও টা। তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন। আমার ভিতরে যেমন, পিঁপড়েটির ভিতরেও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে তাই দেখতে এসেছি? তা নয়। তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে একলা 100 লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়েই পালায়। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? গীতায় আছে, যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক, বা গান বাজনার জন্যই হোক, বা লেকচার দেওয়ার জন্যই হোক, আর অন্য কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি, তুমি কীরকম লোক? কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া কপটতা। তুমি ঢং কাজ দেখছি। ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন। ব্রাহ্ম সমাজ, কেশব ও নির্লিপ্ত সংসার ত্যাগ। সদরওয়ালা মহাশয়, সংসার কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ, না, তোমাদের ত্যাগ করতে কেন হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগের দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয়, যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো।
কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড হয়ে আগে নির্জনে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে। তা কি একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে। আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশব সেনকে আরও বলেছিলুম, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারী রোগী সেই ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা। তার রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো। বলতে বলতে আমার মুখে জল এসেছে। সকলের হাস্য। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো। মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল, ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই। আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার, তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার এই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথমাবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী অংশগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। ত্যাগী গেহি সব্য নিত্য পাবনং কৃপাঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।